আমরা যেহেতু প্রতি বছরই বারবিকিউ পার্টি করি আউটসাইডে সবাই ফ্যামিলি একসাথে করি। সো এবারেও আমরা মিস করলাম না। ২০২৬ সালে ১ম বারের মতো আমরা বারবিকিউ করার জন্য আমরা হিলে চলে যাই। তো আমাদের কাছে গ্রেট মাউন্টেন এই হিলটা ভালো লাগে। কারণ এখানে অনেক বেশি বাতাসও থাকে। তারপরে এনভায়রনমেন্টটাও ভালো লাগে। একটা পিকনিক ভাইবস দেয়। অ্যান্ড দেন এখানে যে গাছপালা থাকে মানে একটু রোদ মানে একটু কম থাকে, ছায়া থাকে। সো এখানে আবার ওই অপরচুনিটি থাকে মানে গ্রিল মেশিন অ্যান্ড দেন আমাদের পার্সোনাল গ্রিল মেশিন আছে বাট তারপরেও থাকে। ইভেন টেবিল চেয়ার থাকে ইনক্লুডেড। ইভেন আমরাও আবার বাসা থেকে নিয়ে যাই। সো এখানে আজকে মূলত খিচুড়ি পার্টি হবে, দেন চিকেন মেরিনেশন করা আছে। আম্মু রাত্রে বেলায় মামিদের বাসায় গিয়ে ফুল চিকেন মেরিনেট করে দিয়ে আসে। আর প্রতি বছর আম্মুই মেরিনেশন করে। আর খুব ভালো হয়। রাতোয়ার আব্বু চাটা খুবই ভালো বানায়। সো ভাই আমাদের সবার জন্য চা নিয়ে এসছে বাসা থেকে বানিয়ে। সো আমরা একদম শুরু করেছি পিকনিকটা আজকে চা দিয়ে। তো তারপরে এখানে ১ম এ গ্রিল মেশিন তো অনেক সময় লাগে। কয়লাটা তৈরি হতে তারপরে অনেকটা সময় লাগে প্রায় ০.৫ ঘন্টার উপরে চলে যায়। অ্যান্ড দেন সুইট কর্ন তারপরে চিকেন একেক করে অ্যা হতে সময় লাগে যেহেতু লো ফ্লেমে অনেক সময় ধরে হয়। তো তারপরে আমরা যারা বাচ্চারা আছি তারা সবাই মিলে আগে শুরু করলাম। আর এই সম্পূর্ণ জার্নিতে মামা আর আম্মু ২ জন মিলেই এই চিকেনগুলো গ্রিল করেছে। তো তারপরে এখানে আরো সস আইটেম থাকে। তারপরে ফাহমিদা রায়তা বানিয়ে নিয়ে আসে। তো এইটা আসলে যেহেতু চিকেনটা আর ব্রেডটা খেতে একটু সস আইটেম বা একটু গ্রেভি আইটেম হলে ভালো হয়। সো এটার সাথে এটা খুব ভালো যাচ্ছিল। খেতেও ভীষণ মজা লাগছিল। তো তারপরে এখানে রাদোয়া, সাফির তো খুবই হ্যাপি। ইভেন বড়দের কাছেও অনেক ভালো লাগে। আসলে এই বারবিকিউ পার্টিটা আমি অনেক বেশি এনজয় করি। আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। সবাই থাকে, এখানে গ্রিল করা হয় চিকেন। তারপর একটা পিকনিক একটা ফিল হয়। আগে আমরা ছোটবেলায় চুলাপাতি করতাম, খিচুড়ি রান্না করতাম, ডিম ভাজতাম। ওই ফিলটা দেয়। সো এখন বড় হওয়ার পরে যেহেতু এটা আর হয় না, মিস করি। তো মাঝখানে আবার রাদোয়ার আব্বু ঘুমিয়ে পড়ে। আর সাফিরও আমার কোলে শুয়ে থাকে। তো বাচ্চারাও খুব মজা পাচ্ছিল। আর এই শ্রিম্প মেরিনেশনটা বড় আপু করে। ওর বাসা থেকে ও চিংড়ি মাছ নিয়ে আসে। অনেকগুলো চিংড়ি মাছ। তো আমরা সবাই চিকেন খাওয়ার পরে শ্রিম্প গুলো অর্ধেক আ কুক করা হয়েছে আর অর্ধেক করা হয়নি। সো চিংড়িটা আমার কাছে অনেক মজা লেগেছে। সো এটা আ গার্লিক অ্যান্ড দেন সাম সল্ট অ্যান্ড পেপার দিয়ে হালকা মেরিনেশন এ এই শ্রিম্পটা করা হয়। খুব মজা হয়েছিল। তো তারপরে আমি চিংড়ি অনেকগুলা খেয়ে নিই। তো তারপর একদম লাস্ট ছিল খিচুড়ি রান্না করা। এটা মামি বাসা থেকেই খিচুড়ি মেরিনেশন সবকিছু করে আসে। অ্যান্ড দেন ড্রিংকস তো অনেক কিছুই ছিল। জুস ছিল, ড্রিংকস ছিল কোকোনাট। অ্যান্ড দেন মামা এখানে আবার বাটার স্প্রেড করে দেয়। যেহেতু বাটারটা দিলে কি হয় শ্রিম্প বা চিকেনের উপরে ড্রাই হয় না। খুবই ময়েশ্চার থাকে। খুবই সফট থাকে, খেতে ভালো লাগে। তো তারপরে এখানে ফ্রুটস আইটেম ছিল বিকালের দিকে। সো এখানে ফ্রেশ তরমুজ অ্যান্ড আম খাওয়ার পর বাচ্চারাও হ্যাপি, আমরাও হ্যাপি। আমাদের কাছে খুবই ভালো লাগছিল। বিকাল টাইমে অনেক বেশি বাতাস আসে। তারপর আমাদের কাছের লোকেশন আমরা পার্কে চলে আসি। তো খিচুড়ির সাথে যে ভর্তা আইটেমগুলো ছিল এগুলো সবকিছু আম্মু বাসা থেকে বানিয়ে নিয়ে আসে। সো দ্যাটস ইট টুডে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।